আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। আজকে দৈনিক মানবজমিন একটি লিড নিউজ করেছে তাদের প্রথম পেজে। হেডলাইনটি ছিল এরকম: বন্দরে আটকা 50 সাবেক এমপির বিলাসবহুল গাড়ি। অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা 50টি গাড়ি, শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছিলেন, যেগুলি ম্যাক্সিমামগুলি এখন বন্দরে আটকা পড়ে আছেন। এই গাড়িগুলি তারা 1 কোটি টাকার নিচে ট্যাক্স ফ্রি ভাবে আনার জন্য আমদানি করেছিলেন। একজন সংসদ সদস্য হিসেবে তারা প্রতি সংসদে এই সুযোগটি তারা নিয়ে থাকেন। তো এখানে উল্লেখ্য যে যখন ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে এখন যে 50টি গাড়ির আহ, আটকা পড়ে আছে, এখন আর সেই গাড়িগুলি তারা 1 কোটি টাকা নিচে নিতে পারবে না। কারণ এই গাড়িগুলি তখন তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে এই অনৈতিক সুবিধাটা নিয়ে থাকতো। কিন্তু এখন যদি কেউ এই গাড়িগুলি খালাস করতে চায় চট্টগ্রাম বন্দর থেকে, অবশ্যই তাকে 6 কোটি টাকা পে করে নিতে হবে। এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, সদ্যবিদায়ী সরকারের এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা বেশ কিছু বিলাসবহুল গাড়ি বন্দরে আটকে আছে। এখন যারা সংসদ সদস্য নয় তারা এই সুবিধা পাবে না, তাই তাদেরকে পুরো ট্যাক্স অর্থাৎ সম্পূর্ণ ট্যাক্স দিয়ে এই গাড়িগুলি খালাস করতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, অতীতে অনেকবার সংসদ সদস্য ছিল, তারা গত সংসদে আবার এসে এই ডিসেম্বরে যে লাস্ট নির্বাচন হলো, এই নির্বাচনে যে তারা সংসদ সদস্য হলো, এই সুযোগে তারা আবার এই গাড়ি নতুন করে এই গাড়ির জন্য আবেদন করেছিলেন শুল্কমুক্ত। এবং কারা তারা? তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাবেক ডেপুটি স্পিকার, যিনি বর্তমানে এখন দুর্নীতি এবং হত্যা মামলা জেলে আছেন, শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য তারকা ক্রিকেটার সাকিবুল হাসান, সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস সহ অনেকেই এই গাড়িগুলোর জন্য, শুল্কমুক্ত গাড়িগুলোর জন্য আমদানি করেছেন। এর ভিতরে সাকিবুল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস ঠিক এই অভ্যুত্থানের অল্প কিছুদিন আগে গাড়িগুলো তারা খালাস করে নিয়ে যান। অর্থাৎ তারা 1 কোটি টাকার কিছু নিচে টাকা পে করে, অর্থাৎ শুল্কমুক্ত যে সুবিধা, এই সুবিধাটি নিয়ে তারা গাড়িগুলি খালাস করতে পেরেছেন। বাকি যতগুলো গাড়ি রয়েছে, ম্যাক্সিমাম গাড়িগুলোই এখন বন্দরে অপেক্ষমান। এই গাড়িগুলি নিতে হলে এখন বন্দর কর্তৃপক্ষ বলছেন যে 6 কোটি টাকার উপরে লাগবে, কারণ তারা এখন আর সংসদ সদস্য নয়। একজন সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের বলতে চাই, এই ধরনের অনৈতিক সুবিধা দিয়ে মাননীয় সংসদ সদস্যরা যে বছরের পর বছর এই গাড়ি বিলাসিতা করে যাচ্ছেন এবং প্রকারান্তরে দেখা যাচ্ছে কালোবাজারে এই গাড়িগুলি বিক্রি করে দিচ্ছেন এবং হাতিয়ে নিচ্ছেন সাধারণ মানুষের কষ্টার্জিত এই শুল্কের টাকাগুলি। তাই আগামী দিনে বাংলাদেশে যারা সংসদ সদস্য হবেন, তারা যদি তাদের নৈতিকতার লেভেল থেকে সর্বোচ্চ পর্যায়ে বিবেচনা করেন এবং স্বপ্রণোদিত হয়ে সংসদে একটি বিল আনেন যে বাংলাদেশের আর কোনো সংসদ সদস্য এই অনৈতিক সুবিধা নিবে না এবং তারা এই ধরনের শুল্কমুক্ত গাড়ি আমদানি করবে না। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে যদি এই বিলটি পাশ হয় যে শুল্কমুক্ত গাড়ি কোনো সংসদ সদস্য আনতে পারবে না, তবেই শত শহীদের রক্তস্নাত এই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।